দর্শক, এইভাবেই মূলত ধানগুলো মাড়াই করা হয়। পুরো প্রক্রিয়াটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এখন যাচ্ছি, আমাদের ধান মাড়াই করছে ক্ষেতের এখানে যাচ্ছি। ক্ষেতের পাশে ধানগুলো মাড়াই করছে। এইদিকে আসলে শিলাবৃষ্টি হওয়াতে ধানগুলোর ফলনটা একটু কমে গিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ খুব ভালো হয়েছে। এখন আমি আপনাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্স এবং পরিসংখ্যান, ধানগুলো কতগুলো হয়, তারপরে কিভাবে মাড়াই করে, সবগুলো প্রসেস আপনাদেরকে আমি দেখাবো। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটার সাথে থাকবেন। এখন ওই একটু দূরে দেখতে পাচ্ছেন, ওখানে মাড়াই করছে। আমি গেলে আমাদের ধানগুলো মাড়াই করা শুরু হবে। সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। ভিডিওটা অনেক সাউন্ড, সেই জন্য আমি সাউন্ড অফ করে আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন মূলত হচ্ছে যে আমাদের ধানগুলো এই অটো মেশিন দিয়ে কিভাবে মাড়াই করা হচ্ছে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে কিছু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের কথা বলছি। আমাদের এখানে 6.5 শতক, 6.5 শতকে এক কাঠা আমাদের এখানে পরিমাপ করা হয়। প্রতি কাঠায় ধানের জাত বেঁধে আপনাদের 130 কেজি থেকে 200 কেজি, মানে হচ্ছে যে মোটামুটি 3 মণ থেকে আপনাদের হচ্ছে যে প্রায় 5 মণ পর্যন্ত ধান আমাদের এখানে হয়ে থাকে। এখন বৈশাখ মাস, এপ্রিল মাস। এখন এইখানে ধানগুলোকে আমাদের এলাকায় বৈশাখী ধান বলে, কিন্তু অফিসিয়ালি এই ধানকে বোরো ধান বলা হয়। এই বোরো ধানের মূলত আবাদগুলো আপনারা আগে খবরে শুনতেন আগের কালে, যে বৃষ্টিতে বোরো ধান নষ্ট হয়ে গিয়েছে, বন্যায় তলিয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে এই ধানগুলো এমনভাবে আমাদের কৃষিবিদ বা বিজ্ঞানী বলেন, ওনাদের অক্লান্ত প্রচেষ্টায় এই বর্ষা মৌসুম শুরু হওয়ার অনেক আগে থেকেই এই ধানগুলো আবাদ হয়ে যায় বা মাড়ানো হয়ে যায়। তার ফলে আল্লাহর রহমতে ধানগুলো নষ্ট হয় না। মোটামুটি বাজারে এটা বিক্রি করে দেয়া যায় বা আপনারা এইটাকে সিদ্ধ করে চাল বানানো যায়। এই হচ্ছে অবস্থা। আমি এখান থেকে বলছি, ময়মনসিংহ ত্রিশাল থেকে বলছি। আপনারা কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।